এক সাহাবী আসলা নবীজির লগে রইতা, ও ভাই নবীজির লগে সব সময় আপনার রইতা। আর আপনার এই সাহাবী আপনার বাড়ির যাওয়ার পরে তার বেটির কথা শুনিয়া আপনার মায়ের কোনো সময় কুদাম বাদাম করি লইতা, মায়ের কথারে শুনতা না, ও ভাই তার বেটির কথা আপনার শুনতা, বেটির কথারে আপনার গুরুত্ব দিতা, মায়ের কথারে আপনার গুরুত্ব দিতা না। ও সাহাবীর সময় মৌতর সময় আইছে, আপনার ও সাহাবীর আপনার কলিমার তলকিন দিতরা, কলিমা দানে শুনাইতরা, কিন্তু তার মুখে দিত আপনার কলিমা উচ্চারণ। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল মানুষ ব্যস্ত যাইতা পারতা নাই। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আর তিন দল মানুষের আল্লাহ মায়া নজর করতো নাই, আল্লাহ মায়া করতো নাই, দয়া করতো নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, যদি আল্লাহ মায়া করে না, দয়া করে না, ও ভাই কোন মানুষ আপনার কাল কিয়ামতের দিন ছুটতাম পারতাম নাই। আর নবী যে কইরা তিন দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই, আর ও তিন দল মানুষের উপরে আল্লাহ মায়ার নজর করতো না, আল্লাহ মায়া করতো না, দয়া করতো নাই। যদি আল্লাহ মায়া করে না, দয়া করে না, ও ভাই তোমার আমার যত ইবাদত আছে, যত আল্লাহ বিল্লাহ আছে, এটা কোনটা কামাইতো না, সব আল্লাহ আনফিট করিয়া রাখি লইব। এর লাগি তো কিয়ামতের দিন আম্বিয়া কেরাম গুলা আকার ইয়া ঘুরিবা আর কইবা রব্বি নফসি ইয়া নফসি ইয়া নফসি। আম্বিয়া কেরাম গুলা ইয়া নফসি কইয়া ঘুরিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়ায় ছুটতাইনি? ও সময় নবীজি কইলা আয়েশা, খালি আমি নাই, আমি নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়া কেরাম গুলা আছেন, যত আম্বিয়া কেরাম গুলা আছেন, যত শুহাদা কেরাম গুলা আছেন, কেউ আপনার আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কেউ আপনার ছুটতে পারতা নাই। এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল, যদি আল্লাহর দয়া পাই না, মায়া পাই না, ও ভাই তোমার আমার কেউ ছুটতাম পারতাম নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা কইতা, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया। মদনী রহমতুল্লাহ আলাইহি কইতা, যদি আল্লাহ আনে ফনে খড়ায় ঘন্টায় যদি আল্লাহ হিসাব লইলাই, আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর যদি আল্লাহ মায়া করিলেন, দয়া করিলেন, তাহলে আমি মদনী ছুটতাম পারবো না, তোবা ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছেন আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছেন ভাই, আর খাড়া হইয়া সময় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা কর লগে লগে সোনার নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আইছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। ও ভাই এই সময় আওয়াজ আইছে, এই মদিনার মানুষের এই সময় শুনছয়, শোনার লগে লগে আপনার সারায় আপনার খান্দা শুরু করছেন, আর খান্দি খান্দি হোসাইন আহমদ মদনীর আঞ্জা করে ধরছেন, আর আঞ্জা করে ধরিয়া যারে যারে খান্দিদ্রার কইরা, হায় রে হায়, আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া, অরিজিনাল নবীজির রওজা মুবারকের সামনে তাকনেওয়ালা হইয়া এখন পর্যন্ত সোনার নবীজির সালাম আর জবাব লইতাম পারলাম না। আর ভারতবর্ষতে এমন এক মোল্লা বেটা আইসই, আর আইয়া সোনার নবীজির সালাম আর জবাব লইয়া যাইতে রাখি, আর খালি সালাম আর জবাব নাই, নবীজির তান ভুয়া হইয়া গছি লাগিস। ওই সময় মদনী হইলা ভাই হল, এই যে সোনার নবীজির সালাম আর জবাব পাইলিছি, এর কারণে তোমরা আমারে তাজ্জুব মনে করিও না, তোমরা আমারে আসানক মনে করিও না, কারণ কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আনে বনে হিসাব লই, তাহলে আমি ছুটতাম পারতাম না। কইয়া কইলা, আগার খুদা আদল করে লুটিয়া, ওগর খুদা ফজল করে চুটিয়া। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে
ও ভাই 16, 17, 18 বছর আপনার হাদিসের কিতাব পড়াইছেন এই ও পর্যন্ত আশিকে রসুল আসলাম একদিন আপনার হাদিসের দর্শ দিতরা ও সময় ছাত্র কইলা হুজুর নবীজির চেহারা মুবারক খিলে আসলো নবীজির হাত মুবারক খিলে আসলো তারা আপনার সওয়াল করুন আর মদন হিসাবে আপনার জবাব দেন ও ভাই তারা সওয়াল করেন তাই জবাব দেন জবাব দিতে দিতে আপনার তেক্ত হয়ে গেছেন তারা বুঝাইতে পাত্রা না ওই সময় আপনার মদন কইলা ভাই হল সারাই ও দিকে চাও তখন সারা ছাত্র ভাই চাইলা সবার লগে লগে দেখো সোনার নবীজি আপনার শরীরে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাইয়া দৃশ্যের বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম না আখির রহমাতুল লিল আলামিন যে মহরুমা চিরাগ ফিল নিশিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah অতি যত্ন করে তারে অপালিত মাটির ঘরে সেই ঘরে একদিন খালি করে করিবে সফর সেই ঘরে একদিন খালি করে করিবে সফর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর অতি যত্ন করে তারে অপালিত মাটির ঘরে সেই ঘর একদিন খালি করে করিবে সফর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ভাই হল আর বুজুর্গ হল আমি মাত্র আসলাম যে আল্লাহর যদি দয়া পাই না মায়া পাই না খেয়েও ছুটতাম পারতাম নাই আর ও বুঝলা 3 দল মানুষ আপনার বেশ তো দিতে পারত নাই আর ও 3 দল মানুষ আল্লাহর মায়ার নজর পাইতা নাই এর মধ্যে 1 নম্বর হইলা মা বাবার নাফরমান এক নম্বর হইলা মা বাবার নাফরমান ও ভাই যাইন মা বাবার নাফরমানি করে লাইছো যাইন মায়েরা দুঃখ দিলাইছো বাজিরে দুঃখ দিলাইছো
মা তোমার উপরে বেজার হয়ে গেছ, বাজি তোমার উপরে বেজার হয়ে গেছ। ইয়াদ রাখিও মুসলমান, তুমি কাল ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। এর লাগি তো আকায় নামদারে ফরমাইছ, যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার। যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা। ও ভাই, যার উপরে মা বাপ বেজার রইবা তার নামাজ কবুল হইতো নাই, রোজা কবুল হইতো নাই। ও ভাই, তার হজ কবুল হইতো নাই। ও ভাই, তার কোনো জিনিস আপনার কবুল হইতো নাই। সব জিনিসের মধ্যে আল্লাহ 9 লাগাইয়া রাখি দিব। ভাই হল এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, আমরা মা বাপরে খুশি করে লইতাম, মা বাপরে আমরা বেজার করতাম না। ও ভাই, মা বাপরে আপনার কোনো কটু কথা কইতাম না। আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, যদি কোনো বেটায় যদি খালি আল্লাহ আল্লাহ করিয়া দি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায়, আর হজ করতে করতে যদি ফকির বনি যায়, আর রোজা রাখতে রাখতে যদি খলিঞ্জা জ্বালাইলাই, আর কোনো কথা দিয়া কোনো কর্ম দিয়া যদি মাইরে বেজার করিলাই, বাজিরে বেজার করিলাই, ও ভাই, তার কোনো জিনিস আপনার খামো লাগতো নাই, সব আপনার বেকার হয়ে যাব গিয়া। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল, আজ ও কথা পরিকল্পনা লইলাও, আজ ও কথা জানিলাও, আজ ও কথা আপনার মনে 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 আপনার ইরাদা করিলাও, বলে আজ থেকে গিয়া আমার মাইরে খুশ করি লইতাম, বাজিরে আপনার খুশ করি লইতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা, মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা। আপনার 3-4জন ভাই আয়, 3-4 ভাই দিয়ে বিয়া শাদি করিয়া সব আপনার আগলা আগলা হইয়া গেছেন কি, আগলা হইয়া গিয়া আর মা বাপ পড়ি গেছেন ও যে হুরু ফুয়া দে, ও হুরু ফুয়ার গেছে। এখন হুরু ফুয়া আর হুরু ফুড়ি এরার লগে মা বাবার তোরা বেশ মায়া থাকে না, এখন যায় তোরা বেশ মায়া থাকে। এর লাগে মা বাপ আপনার ও হুরু যে ফুয়া দে ও তার গেছে তখন বড় যে গুণ ফুয়াইন ইগুনতে আপনার বিয়া শাদি করিয়া আগলা হইয়া তার আর ফুয়াইন আপনার বড় হইয়া রুজি রোজগার লাভ হইয়া কোনো বেঙ্গালুর কোনো হায়দ্রাবাদ আপনার মুম্বাই তোলা খাস কাম করা বালা পয়সা আপনার ইনকাম করা। কিন্তু ও যে হুরু যে এই হুরু এন আপনার 3-4টা ফুয়াইন আপনার এটা হুরু হুরু বড় দেখুর বয়স হইল 9 বছর, আর এর আর বাদ বাকি দেখুন এগুলো হলো সারা হইলা হুরু। এখন পঞ্চায়েত ই পরিবারও সারা খাইবারালের দল্লা নেই, খালি খানেওয়ালা মানুষ নানি পঞ্চায়েত সারা খানেওয়ালা মানুষ। কিন্তু বাই হল আর বুজুর্গ হল, মা বাপ তখন ও হুরু করেনো বড় দেখুন এগুন তাই খবর লইন না, এগুন তাই আপনার মা বাপরে চাইন না। জিকাইলে কই বলে না না তারারে কইছে আমরার গরু আইতা আমরার অনু খাইতা, মাইনো আইন না, যখন আমার অনু যে সময় আইবা ও সময় আমি দিমু, সেগুলো রইলে আমি দিতাম নাই। ও ইলা কইন না নি পঞ্চায়েত ইলা কইন। এখন ও ইখান শোনার পরে মা বাপ পঞ্চায়েত আপনার খুশ রইবা না বেজার রইবা? আপনারা তোলা মাত বন্ধ করুক, চা খাওয়া কিন্তু মাত আওয়াজ বন্ধ করুক। ও আপনার এইভাবে চলের, আপনার শীতর দিন যায় কি আপনার এখান সমল লইয়া দিন না, আপনার একগু বালা একগু শীতর কাপড় লইয়া দিন না, এখান বেলেঙ্কাট লইয়া দিন না, আপনার এগুন দেখুন না ওকে দিব হকে দিব ওটা কই। ঈদ ভরব যায় আপনার এখান কাপড় চোপড় লইয়া দিন না, বাপরে এখান লুঙ্গি লইয়া দিন না। জিকাইলে কইবা আপনার না বড় কেজনে দিছেন না দিন না কেনে আমার কোনো একলা নেই। হুরু করে দিকাইলে কয় আমি কত বছর দিছি এবার মাইজলাই দেখা না, ও ওটা কই আপনার ঈদর দিন যায় কি আপনার কাপড় চোপড় আপনার লইয়া দেওয়া হয় না। আর ই বেটায় যে পয়সা রুজি করে রুজি রোজগার করিয়া আপনার মা বাবরে বালা খাওয়াইতেও পারে না, বালা কাপড়ও পিন্ধাইতেও পারে না, ও একরকম ওলা চলে। ও এইভাবে তার এখন কোনটা ইকান ও ইটা দেখার পরে মা বাপ বেজার হইবা না খুশ হইবা? আপনার সারার সব আদি খেয়াল গেছে কি ও এখন মা বাপ বেজার হইতে নানি, মা বাবার দিলের মধ্যে আপনার দুঃখ আমার
এখন ওলা গেল নানি কতদিন এর পরে মা বাপ বেমার হয়ে গেছেন মুরব্বী হওয়ার পরে বেমার আজার তোরা বেশ বাড়ি যায় নানি কোন যায় বেমার আজার বাড়ি যায় তে ও যে তারা হুরু গুরুনো থাকেন এখন মা বাপ বেমার হওয়ার পরে তার ডাক্তারি দেখ নাই হে দেখ নাই ডাক্তারি করে এখানে লোকাল ফার্মেসির থেকে করে আপনার শিলচর মেডিকেলও আপনার দায়িত্ব পারে না এখানে বুঝছেন নি অর্থাৎ বড় টেকার বেশ পয়সা ডাক্তারি করাইতে পারে না আর তার তো পুঁজি নাই ও এখন লোকাল ফার্মেসির দিকে তারা দোয়াই আনে আনিয়া খাওয়ায় কিন্তু ইতাই হয় না মা বাপ তোরা বেশ বেমার হয়ে গেছেন বেশ বেমার হওয়ার পরে ও মা বাপের শুক্রবারে মসজিদও আপনার কাগজ এখন লেখিয়া পাঠাইছেন বলে ও সমাজ আমার হুরু হুয়ারও থাকি এগে বেলা করে আমরা চাইতেও পারে না তার হুরুটারে খাবাইতো না আমরা খাবাইতো আর আমার ফুয়াইন আরও দেখা আছেন ইতাই আমরা চাইন না খবর লইন না কোনো আমরা দেখভাল করেন না তো গতিকে আপনার কাছে বিচার দিয়ার আপনারা দয়া করিয়া বিচার করিয়া আমরা একটা ব্যবস্থা করিয়া দেখবা ও গাঁওর মানুষে আপনার বইছেন শুক্রবারে বইয়া আপনার এক মিটিং করছেন মিটিং করে ওখান থেকে জমাইয়া হইলা বলে ও ভাই শুনো হে হইল হুরু তার রুজি রোজগার কম তার এনো খানেওয়ালা বেশ আর মা বাপ যেহেতু অনু রইতা চাইরা তারা অনু রোগা আর তোমরা এক কাম করিও বড়জন তুমি এক মাস খাওয়াইও মাইজনা এক মাস খাওয়াইস হুরুকে এক মাস খাওয়াইস ওলা এক মাস করি গাওয়ালায় বাঠিয়া দিস ও গাওয়ালায় বাঠিয়া দেওয়ার পরে ও ওলা তারা এক মাস করি খাওয়াই ই এক মাস যার বাড়িতে গেছে কি এই মাস যাওয়ার পরে হবাড়িতে গেল টিফিন আপনার এই বাড়িওয়ালায় মাছ মাংস কোন আনলে কোনো বালা কোনো জিনিস আনলে এক জোড়া জিনিস মা বাপরে দিন না হইল না আমরা তো এখন খানি নাই আমরা তো খানি গেছে কি আমরার খানি গেছে কি ওভাবে আপনার খানি খাবানি ওর এখন কোন চান খানি যেগুলা দেব ই খানি দেওয়ার পরে খাইয়া কিছু মাল উফরে নানি কোন চায় কিছু মাল উফরে ও কিছু মাল উফরিলে ও যে গরো তাই তারা তখন ও গরোর যে হুরু হুরু নাতিনোর সাথে তা আছেন ও তারে দাদা দাদি আপনার দিলাই দেওয়ার পরে ওটায় খায় আর হিগুনতে দেখুন দেখিয়া কইন বলে হো ও তো বালা বালা দিয়া কিতা করতায় তারা কোনো খায়নি এটা ওগুর হুরতারে দিলাই ওটায় খায় ও ইকান দেখিয়া এর ভাদর মাস থেকে টিফিনের মাল আপনার কমাই দিছ টিফিনের মাল আপনার কমাই দিছ ও এইভাবে আপনার চলে আরো কয়দিন গেল আপনার বেমারের তোরা বাড়িল আবার বিচার হইল ও বিচারি হলে কইলারে বেটাই এই তোমরা অত পাষণ্ড কিরে তোমরার দিল তো ভাত্তর কিরে হে এটা তো তোমরার মা বাপ রে ও বেটার ও বেটির গড় থেকে এলাই ও বেটার রুজি রোজগার করে ঘুরু থেকে তোমরা বড় বানাইলো আর আজ তোমরা তারার সারায় না তারার খাম কাজ ঘটায় না তারার খোতা ফুন্ডায় না তারারে কিচ্ছু দেরায় না তোমরা একবারে তোমরার দিল কিচ্ছু নাইনি ওখান থেকে সময় কইছেন খোয়ার পরে ওগুনতে একটা জবাব দিছেন আপনারা কইতাম নি তোরা মাতুক কানে কইতাম নি ও ওগুনতে কিতা জবাব দিছেন জানেননি এখন কোন চাই সরকারি গড় এখন বারোয় নানি ইতারে কিতা কোন প্রধানমন্ত্রী বাস করেন নানি আগে আসলো ইন্দিরা বাস এখন আছে প্রধানমন্ত্রী বাসও বাদে কোন দাঁত বাসও যাইব আল্লাহও জানেন তে দাঁত বর্তমানে প্রধানমন্ত্রী বাস চলে ও প্রধানমন্ত্রী বাস আপনার সরকার থেকে পাইছেন মার নামে একটা বার হয়েছে এখন মায়ের নামে যে প্রধানমন্ত্রী বাস বার হয়েছে এখানে কোন ভূতাত বইতো আপনারা খুব চান কোন ভূতাত বইতো ও মা বাপ যে ভূতাত তখন ও ভূতাত বইতো নানি ও ভূতাত বইতো মায়ের নামে তোরা অরুণোদয় টেকা বার হয় বাজে তোরা বৃদ্ধ বেটা পয়সা বার হয় এখন এখন ও যে করো তখন ও করো বেটায় খরচ করে নানি ও হুকুনতে জবাব দিছেন ও যে মুরব্বী হলে হওয়ার পরে হুকুনতে জবাব দিছেন বলে প্রধানমন্ত্রী বাসর গোর যেখান ইকান হে ভাইতো আর ডাক্তারি আমরা করতাম নি ইন্দিরা আপনার অরুণোদয় টেকা দেখুন এগুন হে ভাইতো আর ডাক্তারি আমরা করতাম নি ও যে মকারামে জবাব দিলাই ও যে নাইন সাবি যে জবাব দিলাই মুসলমান ইয়াদ রাখিও ও ভাই তুমি হলে একদিন বুড়ো হইবাই তুমি হলে একদিন মুরব্বী হইবাই ও ভাই তোমার আওলাদে তোমার লাগি ওলা করবা আর আজ যদি তুমি তোমার মা বাবার লাগি ওই সমস্ত করো না
মা বাবার নেক ইনসাফ করো, আপনার সুন্দর মতে খাওয়াও। তাহলে ইয়াদ রাখিও ভাই, ওলা একদিন আইব তুমি যেদিন মুরব্বী হইবা তোমার আওলাদে তোমার লাগি ওলা করবা। এর লাগে ভাই হলার বুজুর্গ হল আইজ থাকলে ও কথা আপনার প্রতিজ্ঞা করিলাম যে আইজ থেকে বাড়ি গিয়ে আমার মায়ের ভাত ধরে লইতাম, আইজ বাড়ি গিয়ে আপনার বাজির ভাত ধরে লইতাম, মাই বাজির ভাত ধরিয়া কইতাম মাইও আমরা অতদিন বুঝছি না মাই, ও মাই তোমার টিফিন খাওয়াইছি, বাজি তোমার টিফিন খাওয়াইছি আমরা বুঝছি না, ও মাই আজ থেকে আমার গরু রইতাই, আমার গরু খাইতাই, তোমার নাতিনো সাদলা খাইবা, ও মাই তুমি ওলা খাইবা, বাজি ওলা তুমি খাইবা। আজ থেকে তুমি হুরু গরু গরু রইতাই নাই, আজ থেকে তুমি বড় জনের গরু রইতাই নাই, ও মাই তুমি আমার অনু রইতাই। ও ভাই এইভাবে যদি করিলাও তো ইয়াদ রাখিও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা এইভাবে যদি করিলাও তো তোমার দুনিয়াও কামিয়াব আর আখিরাতও কামিয়াব হয়ে যাইব গিয়া। এর লাগি ভাই হলার বুজুর্গ হল যদি সুখে রইতে চাও, শান্তিতে রইতে চাও, দুনিয়া যদি ভালো হইয়া রইতে চাও, সুখে শান্তিতে খাইতে চাও, আর আখিরাতও পরকালও দিয়ে আরামে রইতে চাও, তাহলে ভাই তুমি গিয়া মা বাবার খেদমত করিলাও। যে কথা শহীরে বজরা খেদমতে মা দরপিদর কোন এখতিয়ার তাশবি আজ মাল দৌলত বেসিয়ার, খেদমতে মা দরপিদর কোন সুবে শাম তাশবি আজ ফরদু আলম নেকে নাম। ওই কান যদি করো দুনিয়া তো কামিয়াব হইবাই আর আখিরাতের মধ্যে কামিয়াব হইবাই, আর যদি ইকান করো না তাহলে দুনিয়া তো বরবাদ হইবাই আখিরাতও বরবাদ হইবাই। আমার ভাই হলার বুজুর্গ হল যদি মা বাবারে দুঃখ সিতম দেও, মা বাবার যদি কষ্ট দেও, তাহলে বেশ তো আমার দূরের কথা, ও ভাই বেশ তোর গন পর্যন্ত ভাই তাই নাই। হরচে মাদর ও ফিদর বেয়াজারত বইয়ে বেহেশত নিয়াবত, যে বেটায় যে বেটিয়ে মাইরে দুঃখ দিলেই ভাই, বাজিরে দুঃখ দিলেই ভাই, ইয়াদ রাখিও মুসলমান বেশ তো তোমার দূরের কথা, বেশ তোর গন পর্যন্ত ভাই তাই নাই। এর লাগে মুসলমান ইয়াদ রাখিও আজ যদি মাইরে দুঃখ দেও, বাজিরে দুঃখ দেও, মাইরে যদি কষ্ট দিলাও, বাজিরে কষ্ট দিলাও, মাইরে কিংবা বাজিরে যদি মারা ধরা করিলাও, ইয়াদ রাখিও ভাই আখিরাত তো আড়াই ভাই দুনিয়ার জমিনের ফলাফল তুমি ভাইলি ভাই। যে লাগান এক বেটায় তার বাবরে মারা ধরা করছিল, কিতাবের মধ্যে হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিতরা, শাহী মুরাদাবাদের শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা ভাই এক বেটায় তার মারে, এক বেটায় তার বাবরে আপনার মারা ধরা করছিল, আপনার মারা ধরা করিয়া আপনার ধাক্কায় আপনার ও ফুরকিবার হদার নিয়ে আপনার তৈছিল। আর এর বাদে এই বেটা যে সময় বুড়ো হয়েছে ওই সময় তার ভুয়াইওয়ালা গর্দনাথ ধরছে, আর গর্দনাথ ধরি আপনার টানিয়া শেষরাই আপনার ঠেলাই লইয়া পারন। আল্লাহর বান্দায় কোনো জবাব দিতরা না, দারে চকুর পানি বাইয়া পড়েন। ও ভাই এই সময় ফুরকির বার ক্রস করি নাইছন, এই সময় আরো এক হাত হদারও গেছেন কি, ওই সময় আল্লাহর বান্দা জবাব দিল বাবারে তুই না আমার বেশ লইয়া দাঁড়ে গি, আমি আমার বাবারেও পর্যন্ত আনসলাম, তুই না আমার এখন বেশ লইয়া দাঁড়ে গি। আমার ভাই হলার বুজুর্গ হল যদি এইভাবে মা বাবার লাগে ব্যবহার করো, ও ভাই তোমার আওলাদে তোমার লাগে ওলা ব্যবহার করবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল মা বাবার যদি নাফরমানি করো, মা বাবার যদি নাফরমানি করো, তাহলে মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে, কলিমা নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে। বেলাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত, আচ্ছা ওয়াজ আপনারা প্রত্যেক দিন হয়, তোরা মাতুক আছে ওয়াজ প্রত্যেক দিন হয়নি আপনারা, ও সাহেব নইলে কি তৈল না আপনারা শেষ হয় না কি তৈল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাই হল আর বুজুর্গ হল যদি মা বাপরে দুঃখ দিলাও মারাধরা করিলাও কুদাম বাদাম করিলাও মা বাপ যদি বেজার হয়ে যায় ও ভাই ইয়াদ রাখো মৌতর সময় ও ভাই কলিমা যত নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। বেলাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আসলা নবীজির লগে রইতা ও ভাই নবীজির লগে সব সময় আপনার রইতা আর আপনার এই সাহাবী আপনার বাড়ি যাওয়ার পরে তার বেটির কথা শুনিয়া আপনার মায়ের কোনো সময় কুদাম বাদাম করি লইতা মায়ের কথারে শুনতা না ও ভাই তার বেটির কথা আপনার শুনতা বেটির কথারে আপনার গুরুত্ব দিতা মায়ের কথারে আপনার গুরুত্ব দিতা না। ও সাহাবীর যে সময় মৌতর সময় আইছে আপনার ও সাহাবীর আপনার কলিমার তলকিন দিতরা কলিমা দানে শুনাইতরা কিন্তু তার মুখে দিত আপনার কলিমা উচ্চারণ হয় না। আল্লাহর বান্দে কইলা কি তো হইল রে কিতা লাগি আমার স্বামীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ হয় না। লগে লগে খবর আপনার মানুষ আনলা আর মানুষ আনিয়া কইলা ও মানু তুমি দেখ যাও সোনার নবীজির গিয়া খবর খান গিয়া খোগি যাও তার ফলনা নামক যে সাহাবী এই সাহাবীর নাম হযরতে আলকমা। এই আলকমা নামক যে সাহাবী এই সাহাবীর তো মরণের সময় হয়ে গেছে কিন্তু মুখে দিত কলিমা উচ্চারণ হয় না। যাও গে সোনার নবীজির গিয়া ব্যাপারটা গিয়া খাও আমার পায়ে হল আর বুজুর্গ হল খবরি আপনার গেলা আর গিয়া সোনার নবীজির হইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা নামক সাহাবীর মুখে দি কলিমা তো উচ্চারণ হয় না ব্যাপারটা কিতা। সোনার নবীজি কইলা ও খবরিয়া তুমি তাই বাড়ি যাও আর বাড়ি গিয়া খবর লইয়া দেখো এন মা বাবা জমিনও আছেন না না। ও ভাই খবরিয়া গিয়া খবর লইলা খবর লইয়া দেখা যায় এই সাহাবীর মাই আছেন বাজি দুনিয়ার জমিনও নাই। আপনার কইলা ইয়া রাসূলুল্লাহ এর মা আছেন বাপ নাই বলে তুমি যেন যাও গিয়া তুমি বেটিরে গিয়া কইও তার মারে গিয়া কইও তাই না আমার খেদমত আইতানি না আমি তার খেদমত যাইতাম। আপনার খবরিয়া এই সময় গিয়া কইলা এই খবর শোনার লগে লগে আল্লাহর বান্দা চিন্তা করলা রে সোনার নবীজি আমারে ডাকাইছ আমি যদি সোনার নবীজির যদি খেদমত যাই না তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাব আর সোনার নবীজির লগে যদি আমার বেয়াদবি হয়ে যায় তে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা দেখিয়া আর আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তাহলে আমার ব্যস্ত যাওয়া কঠিন হয়ে যাব আর দুজক যাওয়া আপনার সোজা হয়ে যাব গিয়া। গতিকে ও খবরিয়া তুমি তাই যাও গে সোনার নবীজিরে কইও আমি তার খেদমত হয়ে যাই আর গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর বান্দি সোনার নবীজির খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কিতার লাগি ডাকাইলাই। ওই সময় নবীজি কইলা ও বেটি তুমি তোমার ফুয়ার ব্যাপারে হোসেন অবস্থাটা কিতা তোমার ফুয়ার উপরে তুমি রাজি আছো নি খুশ আছো নি না বেজার আছো তোমার ফুয়ার মুখে দিয়ে কিতা লাগি কলিমা উচ্চারণ না ব্যাপারটা কিতা। ও সময় তাই জবাব দিলা হইলা ইয়া রাসূলুল্লাহ ও পানি উঠেন পারে থোড়া গরম পানি দিবে বেশ কিছু ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়ার আমল বালা আসলো সবটা বালা আসলো কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই সময় আমার ফুয়া বাড়ি দিতাম বাড়ি দেওয়ার পরে তান বেঠিয়ে যে কথা কইতা এই কথারে তাই বড় গুরুত্ব দিতা আর আমার কথারে গুরুত্ব দিতা না আমার কথারে মন মান্যতা করতা না তার বেটির কথা বুনিয়া কোনো সময় আমার লাভ খাপ হইলিতা যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফুয়ার উপরে বেজার আছি। ওই সময় রহমতুল্লিল আলামিনে কইলা বেটি তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও। ওই সময় আল্লাহর বান্দে কইলে ইয়া রাসূলুল্লাহ দেবগারে 10 মাস 10 দিন পেটও রাখলাম বড় কষ্ট করে প্রসব করলাম আর 3-4 বছর বড় কষ্ট করে আমি ছোট থেকে বড় বানাইলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ তান বেটির কথা শুনিয়া আমার এমন হাউকি মারছো যে হাউকির কারণে আমার কলিজার দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিয়ার না। ওই সময় নবী যে কইলা হবে নবী যে কইলা ও বেটি তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও দিলে তোমার ভালো হইব নতুবা আপনার ফুয়ার ভালো হইতো নাই। এই কথা কইয়া নবী সাহাবী হল কইলা ও সাহাবী হল তুমি তাই জঙ্গল যাও আর জঙ্গল গিয়া লাকড়ি আনো আর লাকড়ি আনিয়া আগুন ধরাও এই সাহাবীরা আপনার জিত্তা জ্বালাই লইতাম। ওই সময় সাহাবায়ে কেরাম হল আপনার জঙ্গল গেলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জঙ্গল গেলা
আর জঙ্গল থেকে লাকড়ি আন্দা আর লাকড়ি আনি আপনার আগুন ধরাইছ ও ভাই দাম দামাই আপনার আগুন উঠে গেছে গিয়া ওই সময় আল্লাহর বন্দী বলে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিদা করতাই বলে এই আগুনের মধ্যে তোমার ঘরে জ্বালাই লইতাম বলে কোন কারণে বলে এই যে তোমার নাফরমানি করার কারণে এই যে তোমার নাফরমানি করার কারণে এই ঘরে আগুনের মধ্যে জ্বালাই লইতাম আর যদি তুমি তোমার ঘর যদি মাফ করিয়া দিলাও তাহলে আমি জ্বালাইতাম নাই আর যদি তুমি মাফ করিয়া দেও না আর আমিও যদি জ্বালাই না তে কাল কিয়ামতের দিন আল্লাহ এই আগুন থেকে 70 গুণ পাওয়ার আল্লাহ আগুন দিয়ে আল্লাহ তোমার ঘরে জ্বালাইব ওই সময় আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ যে ঘরে ছোট থেকে বড় বানাইলাম নিজে না খাইয়া এই ঘরে খাওয়াইলাম আজ আমার চকুর সামনে আমার ভুয়া করে আপনি খিলা জ্বালাইবাই আমি মাইয়ে খিলা সহ্য করবো আমি মাইয়ে সহ্য করতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ আমার ভুয়ারে আমি মাফ করিয়া দিলাইলাম খুব সুবহানাল্লাহ এর বাদে নবী যে খবরিয়ারে পাঠাইলা কইলা ও খবরিয়া তুমি দেন যাও গিয়া দেখো কি যাও এই সাহাবীর অবস্থাটা কিতা ও ভাই সাহাবায়ে কেরাম আপনার খবরিয়া গেলা আপনার খবরিয়া গিয়া আপনার রাস্তা থেকে সাহাবী কইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এর বাদে সাহাবীর আপনার ইন্তেকাল হইছে কলিমার সাথে ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে।